আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠান থেকে আমরা শুরু করছি আইডিএলসি ইসলামিক আলোকিত প্রতিদিন অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন জুরাইন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা বায়েজিদ হুসাইন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বদর দিবস থেকে যা শিখতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 27শে রমজান ঐতিহাসিক বদর দিবস। 624 খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজরির 17 রমজানে বদর প্রান্তরে সংগঠিত হয় ঐতিহাসিক যুদ্ধ। প্রতিপক্ষ ছিল মক্কার মুশরিক এবং মদিনার মুসলিম। তো এই যে যুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের সেনা সংখ্যা ছিল মাত্র 313 জন। আর এই যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হলেও কাফিরদের বিশাল বাহিনীর উপর বিজয় লাভ করেছেন। কোরআনুল কারিমে এই যুদ্ধকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। ইসলামের ইতিহাসে এই যুদ্ধের অসামান্য গুরুত্ব রয়েছে এবং এই গুরুত্ব এবং এই যুদ্ধের ইতিহাস থেকে আমরা আমাদের জীবনে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শেখার আছে। চলুন আমরা আজকের বদর দিবস থেকে যা শিখতে পারি এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। শুকরান, জাযাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক মাওলানা সেলিম হুসাইন আজাদি, অসংখ্য মোবারকবাদ। আপনাকে সুন্দর একটি বিষয় আলোচনার জন্য নির্বাচন করেছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের মধ্যে এবং সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বদর দিবসের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 123তম আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বদর দিবসে তোমরা ছিলে দুর্বল, তোমরা ছিলে অসহায়, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছি। মদিনা তৈয়বা থেকে 80 মাইল দূরে বদর নামক একটি জায়গা, গ্রাম বলা হয় বা কূপ বলা হয়। এখানে ইসলামী যুদ্ধসমূহের মধ্যে প্রথম যুদ্ধ যেটা ছিল, জেহাদ ছিল, সেটা ছিল বদরের জেহাদ, যাকে কোরআনুল কারীম ইয়াউমুল ফুরকান বলা হয়েছে। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী একটা যুদ্ধ হলো বদরের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দুর্বৃত। এই বদরের প্রান্তরে যে যুদ্ধটা, হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, তিনি বলেছেন যে আমি খবর পেয়েছি আবু সুফিয়ান বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়া থেকে রওনা হয়েছে। তো এখন তোমরা কি করতে চাও? তোমরা কি তার যেই অর্থ সম্পদ আছে তাকে যদি গতিরোধ করো, তাকে যদি আটকিয়ে দাও, তাহলে তোমরা তার থেকে ধন সম্পদ লাভ করতে পারবে। তোমরা কি করবে? একটু পরে আল্লাহ রসুল আবার বললেন যে মক্কা মদিনা থেকে বের হওয়ার পরে দুই একদিন অতিক্রম করার পরে আল্লাহ রসুল বললেন যে আমি জানতে পারলাম যে আবু সুফিয়ান পথ অতিক্রম করেছে, অন্য রাস্তা দিয়ে সে যাচ্ছে। এখন তো আমাদেরকে তাদের সাথে যুদ্ধ করা ছাড়া বিকল্প পথ নেই, তোমরা কি করবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, আমরা কিভাবে লড়াই করব? আমরা তো আসছি আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে গতিরোধ করার জন্য। এখন যদি যুদ্ধ করি, আমরা তো 313 জন, তারা হলো 1000, আমরা তাদের সাথে কিভাবে যুদ্ধ করব? সাহাবী একজন আনসারী সাহাবী আমের দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা আপনাকে বলবো না মুসা নবীর মতো যে হে মুসা, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে দুশমনের বিরুদ্ধে লড়াই করেন, আমরা বলবো না, বরং আমরা আপনার সাথে আছি, আপনি যা বলবেন আমাদের জান প্রাণ সব দিয়ে আমরা আপনার সাথে আছি, আমরা লড়াই করব। এই যে দ্বিধা বিভক্ত যখন হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন ভাষণ দিলেন, বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। মুমিনদেরকে আল্লাহ রসুল উদ্বুদ্ধ করলেন জেহাদের জন্য।
উদ্বুদ্ধ করলেন, উৎসাহিত করলেন। এরপরে রাহমাতুল্লিল আলামিন তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। 17ই রমজান রোজা রেখে 313 জন সাহাবি, ছিল মাত্র 2টা ঘোড়া, উট ছিল 70টি, অস্ত্র শস্ত্র বলতে ছিল খেজুরের ঢাল, কাঠের টুকরা ছিল এই তাদের সম্পদ। অন্যদিকে 1000 সশস্ত্র কাফের, তাদের ছিল প্রায় 100 ঘোড়া, 600 যুদ্ধাস্ত্র, এবং তাদের যে উট ছিল কতটুকু, কেউ বলেছে 600, কেউ 700, কেউ বলেছে অগণিত। এই সমস্ত তারা প্রতিদিন তাদের খাবার জন্য 9টি থেকে 10টি উট জবাই করা হতো। তারা এসে সুন্দর জায়গায়, বদর নামক ওখানে ভালো জায়গায় তারা কি করলো, তাবু গাললো, জায়গা ভালোটা বেছে নিল। সাহাবাই কেরাম আল্লাহর হাবিব আসলেন পরে এসে তারা নিচু জায়গায়, অন্য একটা অর্থাৎ অসমতল জায়গায়, তারা বালুকাময় জায়গায় তারা তাবু কাটালেন। এদিক দিয়ে সাহাবাই কেরাম মন বিষণ্ণ, ওদিক দিয়ে কাফেররা তো তারা উৎসাহিত, লড়াই করে 313 জন, এত কিছুই না। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অবস্থা দেখে আল্লাহর হাবিব আগের রাতে, রমজানুল মুবারকের রাত অর্থাৎ জুমার রাত, সারা রাত ঘুমিয়ে পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন আমরা তো ঘুমিয়েছি, কিন্তু দিনের নবী তিনি ঘুমান নাই। তিনি সারা রাত জাগ্রত থেকেছেন, নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, কাঁদতে কাঁদতে দুহাত প্রসারিত করে যখন হাত উঠালেন, গায়ের চাদর পরে গেছে। গায়ের চাদর উঠিয়ে দিলেন ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের চাদর গায়ে লাগিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক, আপনি মাথা উঠান। আমার মন বলতেছে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আপনার যে ওয়াদা, আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছেন, সেই ওয়াদা আপনাকে পূর্ণ করবেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। সম্মানিত উপস্থাপক, এখানে আমাদের জন্য একটা মেসেজ হলো, আমরা যখনই কোনো বিপদে পড়ব, মুসিবতে পড়ব, আমার মালিক তো আছে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, তার কাছে আমরা মস্তক অবনত করে দিব, তাকে আমরা সেজদা দিব। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যদি আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহকে বেশি বেশি সেজদা দিবে, আল্লাহর সাহায্য চাইবে। দিনের নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ 313 জন আমার এই অসহায় সাহাবী, আমার এই প্রথম জীবনের সাহাবী, এদেরকে নিয়ে কালেমার তৈয়বার দাওয়াত আমি দেই, তোমার তাওহীদের দাওয়াত আমি দেই। আল্লাহ, এরা যদি শেষ হয়ে যায়, আমি কাদেরকে নিয়ে কালেমার দাওয়াত দিব, ইসলাম প্রচার করব। আল্লাহ, তুমি তোমার যে ওয়াদা তুমি দিয়েছো, সেই ওয়াদা তুমি পূর্ণ করো। আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। ফজরের নামাজ হয়ে গেল, রাহমাতুল্লিল আলামিন ফজরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করিয়ে দিলেন। হাতে একটা তার তীর ছিল, তীর দিয়ে বললেন, এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, দাঁড় করিয়ে দিলেন। এবং আল্লাহ রসুল বললেন, তীর দিয়ে দেখিয়ে দিলেন, এখানে অমুকে মারা যাবে, এখানে অমুকে মারা যাবে, এখানে অমুকে মারা যাবে, এখানে তুমি শহীদ হবে। এই জায়গাও আল্লাহ রসুল কিন্তু চিহ্নিত করে দিলেন। সাহাবায়ে কেরাম একটু তন্দ্রা হয়ে গেল। আল্লাহর রহমতের খাজিনা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। বৃষ্টিতে সাহাবায়ে কেরামদের যে জায়গাটা সমতল হয়ে গেল, শক্ত হয়ে গেল, এবং তারা ঘুম থেকে উঠে দেখেন পানি পান করলেন, পানি দিয়ে গোসল করলেন, পানি দিয়ে উজু করলেন, একবারে প্রশস্ত মন, তাদের দেহ মন প্রশান্তিতে ভরপুর হয়ে গেল। অন্যদিকে কাফেররা তো ভালো জায়গা পেয়েছে, বৃষ্টির কারণে কাফেরদের জায়গা হয়ে গেল কর্দমাক্ত, কাদা, হাঁটতে পারে না, চলতে পারে না, দুর্বল হয়ে গেল। খাদ্য পানীয় যা ছিল এগুলোও নষ্ট হয়ে গেল। আল্লাহর রহমতের খাজিনা কিন্তু শুরু হয়ে গেল। প্রথম হলো আল্লাহ রহমত বর্ষণ করলেন আসমান থেকে। যেভাবে আল্লাহ রমজানুল মুবারকে রহমত দিয়ে থাকেন, রহমতের অংশ রহমত দিয়েছেন বৃষ্টির চেয়েও বেশি পরিমাণে। মাগফিরাতের দশক চলতেছে, মাগফিরাতও করবেন আল্লাহ বৃষ্টির চেয়েও বেশি পরিমাণে। শুধু বান্দা যদি বলে আমাকে মাফ করো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যদি শুধু আল্লাহকে ডাক দেন, কত গুনাহ, আমার সারা জীবনের গুনাহ আল্লাহর কাছে যদি কাঁদে নিয়ে আমি বলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আর গুনাহ করব না, আমি আর পাপ করব না, বলতে দেরি চোখের পানি গড়িয়ে গাল পর্যন্ত আগেই জমিনে পড়ার আগেই আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বদরের প্রান্তরে আল্লাহ সাহাবায়ে কেরামদের সাহায্য করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন,
কোনো বর্ণনা আসছে 1000 সাহাবী ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রসুল ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে তন্দ্রা হয়ে গেল, মানে একটা ধাক্কা খেলেন, ধাক্কা খেয়ে ঘুম ভেঙে গেল। ভাঙ্গার পরে রসুল বলতেছে, আমি দেখতেছি সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল একটা সাদা হলুদ পাগড়ি পরিধান করে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়ার উপর সে চলে আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1000 যে ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, 500 ছিল আল্লাহর হাবিবের ডান পাশে। এই 500 সৈন্যের মধ্যে আসমানি ফেরেশতার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন, আর বাম পাশে ছিল হযরত মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে আরো 500 ফেরেশতা, ওখানে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব দিক নির্দেশনা দিলেন, উদ্বুদ্ধ করলেন, উৎসাহিত করলেন। সাহাবায়ে কেরাম লড়াই করতেছে, খেজুরের ডাল তাদের তরবারি। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী বললেন, তারা যখন যুদ্ধ করার জন্য এগিয়ে আসবে, তোমরা তখন কি করবে? তীর মারবে, তীরের দ্বারা তাদের প্রতিহত করবে। একেবারে যখন কাছে চলে আসবে, তখন তোমরা তরবারি ব্যবহার করবে। যুদ্ধ করতে করতে হযরত মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার ভেঙে গেছে। আল্লাহর হাবিবের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার তরবারি ভেঙে গেছে। আল্লাহর হাবিব একটা খেজুরের ঢাল, কাঠের টুকরা তার হাতে দিলেন। দেওয়ার সাথে সাথে ওই কাঠের টুকরাটা মুহূর্তের মধ্যে একবারে একটা তরবারিতে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين। তোমরা হে রাসূল আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে বলেছিলেন যে আসমান থেকে যদি আপনারা আমার উপর তাওয়াক্কুল করেন, আসমান থেকে আমি আল্লাহ যেই ফেরেশতা পাঠিয়ে দিব তা কি আপনাদের জন্য যথেষ্ট নয়? বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিন। তবে শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। ধৈর্যের মাস হলো রমজান, শাহরুল মুওয়াসাত এবং শাহরুস সবর। ধৈর্যের মাস রমজান, ধৈর্য শিক্ষা দেয় রমজান। আরেকটি হলো তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য শিক্ষা দেয় রমজান। রোজা রেখে এবং তারা অসহায় অবস্থায় জুমার দিন প্রচণ্ড রৌদ্রের মধ্যে মরুভূমিতে তারা যুদ্ধের জন্য অবতীর্ণ হয়েছিলেন। 1000 কাফেরের বিরুদ্ধে তাদের ছিল সবর। আল্লাহ রসুল বলেছেন যে ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণকারীর একমাত্র পুরস্কার হলো আল্লাহর জান্নাত। এবং তাকওয়া যারা অবলম্বন করবে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। প্রয়োজনে 5000 সৈন্য দিয়ে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। বিজ্ঞ উপস্থাপক, ওই বদরের যুদ্ধে আল্লাহ যেই 3000 বা 5000 ফেরেশতা আসমান থেকে যে আল্লাহ নাজিল করেছিলেন, মুফাসসিরিন কেরামগণ বলেছেন ওই ফেরেশতা এখন এই জমিনে আছে, জমিনে তারা বিচরণ করতেছে। যদি কোনো দিন প্রয়োজন হয় মুসলমানরা ঈমানের বলে বলিয়ান হয়ে, সত্যের বলে বলিয়ান হয়ে, আল্লাহর উপর দৃঢ় আস্থা রেখে মুসলমানরা যদি কোনো সময় আবার জিহাদে অবতীর্ণ হয় কাফেরদের বিরুদ্ধে, ওই যে 5000 3000 আসমানি ফেরেশতা মুসলমানদের সাহায্য করার জন্য কিয়ামত পর্যন্ত এই জমিনে তারা বিচরণ করতেই থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য এই বদর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যতদিন এই জমিনে আমরা বেঁচে থাকব কখনো অন্যায়ের কাছে, অসত্যের কাছে আমরা মাথা নত করব না। ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দেয়, দিনের নবী আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন। বিপদে যখন পড়ব তখন বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব ও হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া শিক্ষা দিয়েছেন। তুমি এই দোয়া করবে বিপদে যখন পড়বে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফহি খায়রাম মিনহা। এই দোয়া তুমি করবে এবং আল্লাহ এই দোয়ার বিনিময়ে তোমাকে তোমার কষ্ট দূর করে দিবেন, তোমাকে উত্তম প্রতিদান দিবেন। আমরা শুধু মরা মানুষ মারা যাওয়ার খবর শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি না। আমাদের যখন গুনাহ হয়ে যায়, আমাদের যখন ফজরের নামাজ কাজা হয়ে যায়, টাইম মতো পড়তে পারি নাই, 8টা বাজে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙ্গার সাথে সাথেই ঘুম থেকে জাগার দোয়া বলার পরে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখ দিয়েছেন আল্লাহর সৌন্দর্য দেখার জন্য, চোখ দিয়েছেন মাকে দেখার জন্য, চোখ দিয়েছেন বাবাকে দেখার জন্য। এই চোখ দিয়ে যখন আমার গুনাহ হয়ে যাবে আমি বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজিউন। এই দোয়া শিক্ষা দিলেন নবীজি আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বাড়িতে আসলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী গো, আমার নবী তো এই দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন, আমি যখন থাকবো না তুমি এই দোয়া বেশি বেশি করে করবে, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান প্রদান করবেন। স্বামী মারা গেল, হযরত আবু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া পড়তে লাগলেন। হাঁটতে পড়েন, বসতে পড়েন, শুইতে পড়েন, রান্না করতে গিয়ে পড়েন, দোয়া, শুধু দোয়া পড়তে আসেন। আর মনে মনে ভাবতেছেন, আমার স্বামী তো চলে গেল, আমাকে আল্লাহ উত্তম প্রতিদান কি দিবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রান্নাঘরে কি জানি বসালেন, পড়তে আসেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু পরে শুনতে লাগলেন কে যেন দরজায় খটখট করতেছে। দরজা যখন খটখট করতেছে, খুলে দিয়ে দেখলেন দিনের নবী দাঁড়িয়ে আছে, বিশ্ব নবী দাঁড়িয়ে আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দেখে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকলেন, ঢোকার পরে বললেন, যে জন্য ঢুকছি, যে জন্য আসছি ওই কথা আগে বলি। সেটা হলো, উম্মে সালমা, তোমার তো স্বামী নাই, আমি চাই দিনের নবী তুমি আমার স্ত্রী হও। সুবহানাল্লাহি বিহামদিহি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানিগুলো গড়িয়ে পড়তেছে। আমার স্বামীরা বলছে ইন্না লিল্লাহ বললে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন, আমি তো ইন্না লিল্লাহ পড়া ছাড়ি নাই। ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার কারণে আল্লাহর হাবিব হলেন আমার স্বামী, এর চেয়ে আমার আর সৌভাগ্যের কি আছে। এজন্য যখন বিপদে পড়বো, মুসিবতে পড়বো, আল্লাহ সাহায্যের জন্য অপেক্ষা করব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম ফিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। নবী, আপনার আগে আমি বহু নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, তাদেরকে অর্থ কষ্ট দুঃখ দারিদ্রতা দিয়ে পরীক্ষায় ফেলেছি যেন তারা আমার কাছে অনুনয় বিনয় করে। তো অনুনয় বিনয় করার পরে আল্লাহ তাআলা কিন্তু মানুষকে সাহায্য দান করেন। সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদে পড়তেন তখন রাসূলের কাছে বলতেন, আমরা আর তো সইতে পারছি না, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ বলতেন, তোমরা এতটুকুই ধৈর্যহারা হয়ে গেছো, অথচ তোমাদের পূর্ববর্তীদেরকে এই দিন থেকে সরানোর জন্য তাদেরকে আস্ত মানুষকে একেবারে মাথার মাঝখান থেকে কেটে দুই টুকরা করে ফেলে দুই টুকরা করা হতো, একেবারে সমস্ত শরীর গলা পর্যন্ত ডুবিয়ে তারপর পাথর মারা হতো, তারপরে শরীর থেকে লোহার চিরুনি দিয়ে গোশত আলাদা করা হতো, তবু তারা দিন থেকে এক চুল পরিমাণ সরত না। তো এই বদরের যুদ্ধেও আসলে মুসলমানদের যে ধৈর্যটা সেটা যেন শক্ত থাকে চিরদিন, সেটা আল্লাহ তাআলা এই যুদ্ধের মাধ্যমে বুঝিয়েছেন। সূরা আনফালে আল্লাহ বলেছেন, স্মরণ করো যখন তোমরা নিজ প্রতিপালকের কাছে ফরিয়াদ করেছিলে, তখন তিনি ফরিয়াদের সাড়া দিয়ে বলেছিলেন, আমি তোমাদের সাহায্যার্থে 1000 ফেরেশতার একটি বাহিনী পাঠাচ্ছি যারা একের পর এক আসবে। সুবহানাল্লাহ। আমি গত বছর গিয়েছিলাম যেখানে ফেরেশতা নেমেছিল যে পাহাড়ে, বদরে, সেই পাহাড়ে গিয়েছিলাম এবং যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গাটিতে গিয়েছিলাম, যেখানে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, তাদের মাকবারা যেখানে আছে সেই জায়গা আমি দেখেছি। আসলে চোখের পানি ধরে রাখার যায় না ওই জায়গাগুলোতে। তো মুসলমানদের ঐতিহ্য এবং মুসলমানদের বহুত কিছু শিক্ষণীয় সেখানে আছে। তো মুমিনের বৈশিষ্ট্য হলো বিপদ আপদের প্রতিকূল পরিবেশে মনোবল শক্ত রাখতে হবে, বিচলিত না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, যেটা বদরের যুদ্ধের মাধ্যমে আমরা শিখতে পারি। মুসলমানদের সেনা সংখ্যা অবিশ্বাস্য তুলনায় কম ছিল, কিন্তু মুসলমানদের যুদ্ধ সরঞ্জাম এবং বাহন বলতে ছিল 70টি উট, 2টি ঘোড়া এবং 60টি বর্ম। এই যুদ্ধ প্রমাণ করে যে বিজয় কিংবা সাফল্যের উপর সেনা সংখ্যাধিক্যের কোনো প্রভাব নেই, মনোবলটাই হলো সবচেয়ে বড় একটা জিনিস। আমরা জানি যে মুনাফিকের ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে চিরদিন, কিন্তু সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের ইসলামের মহিমা সম্মানকে নিয়ে আমাদের সামনে যেতে হবে। যুগ যুগ ধরে মুনাফিকদের উপস্থিতি আছে, তারা ইসলামের লেবাস পরে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে। বদর যুদ্ধের দিনেও তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মুমিনেরা যখন সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় কাফিরদের বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন, তখন মুনাফিকরা বলল, মুসলিমরা নিজেদের দ্বীনের ব্যাপারে ধোঁকার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা তখন বললেন যে, স্মরণ করো মুনাফিক এবং যাদের অন্তরে বেধি ছিল, তারা যখন বলেছিল তাদের মুমিনদের দ্বীন তাদের বিভ্রান্ত করেছে, অথচ কেউ আল্লাহর উপর ভরসা করলে মহান আল্লাহ তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আনফাল। তো আমরা এই যুদ্ধের মাধ্যমে আরেকটা দিবসের মাধ্যমে আরেকটা জিনিস শিখতে পাই, সেটি হলো আসলে অহংকার করা যাবে না। অহংকার হলো আল্লাহর চাদর, যে অহংকার করলো সে আল্লাহর চাদর ধরে টান দিল।
মক্কার কাফিররা নিজেকে খুব ক্ষমতাবান মনে করত। আত্ম অহমিকা এবং অহংকারের কারণে কেউ তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, এটা ভাবতো তারা। ক্ষমতার দাপট দেখিয়ে তারা মক্কায় মুসলমানদের উপর নির্যাতন, বর্ণনাতীত নির্যাতন চালিয়েছিল। যুদ্ধের দিনও মুসলমানদের তুলনায় তাদের সেনা সংখ্যা এবং যুদ্ধ সরঞ্জাম অনেক বেশি ছিল। এ নিয়ে তারা অহংকারও করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের অহংকার এবং ক্ষমতার দাপট মাটিতে মিশিয়ে দিলেন। বদর যুদ্ধে আবু জাহেল, উতবা, সাইবা এবং উমাইয়ার মতো কুরাইশদের বড় বড় সর্দার নিহত হলো। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, যে এই যা তোমরা দেখো আর না দেখো সব কিছুর সার্বভৌমত্বর মালিক আমি কাউকে বাদশাহী দেই, কারো কাছ থেকে বাদশাহী ছিনিয়ে নেই, কাউকে ক্ষমতা দেই, কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেই, কাউকে কল্যাণ দেই, কারো কাছ থেকে কল্যাণ ছিনিয়ে নেই। অর্থাৎ সমস্ত কল্যাণের চাবি আমার কাছে। তিনি কাউকে বিজয় দান করেন, তিনি কাউকে পরাজয় দান করেন। সুতরাং বিজয়ের জন্যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর মুমিন যারা, আল্লাহ কাফেরদের বিরুদ্ধে মুমিনদেরকে কখনো পরাজয় করবেন না, মুমিনদেরকে বিজয় করবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা যে আমি কখনো মানে কাফেরদের বিরুদ্ধে মুমিনদেরকে বিজয়ী করব, কখনো পরাজয় করব না। তো এইটা আমাদের, এই আল্লাহর যে ওয়াদাটা, এইটা আমাদের স্মরণ রাখতে হবে যে আমি যদি মুমিন হই তাহলে আল্লাহ কখনো আমাকে পরাজয় করবেন না, আমি বিজয়ী হব। সুতরাং সত্যকে সামনে নিয়ে আমাদের এগোতে হবে, সামনের দিকে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে কাজ করতেন, এটা কিন্তু আমরা বদরের এই দিবসের মাধ্যমে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কাজকর্মে ওহী দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও তিনি গুরুত্বপূর্ণ সব কাজে সাহাবীদের সাথে পরামর্শ করতেন। বদর যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। নবীজি মূলত মদিনা থেকে বের হয়েছিলেন আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলাকে পাকড়াও করার জন্য। পথিমধ্যে তিনি জানতে পারলেন কুরাইশরা তাদের কাফেলাকে রক্ষা করার জন্য দলবলে যাত্রা করেছে। তখন তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন এই মুহূর্তে কী করা উচিত, মুসলমানরা কি যুদ্ধ করবে নাকি মদিনায় ফিরে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের পরামর্শে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাব্বাব ইবনে মুনজিরের পরামর্শে যুদ্ধে অবস্থানস্থল পরিবর্তন করেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বন্দীদের ব্যাপারেও সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। তো আমরা কিন্তু পরামর্শ করি না, অনেক সময় মনে করি আমি সব জানতা, এভাবে করে আমরা কাজ শুরু করি। পরামর্শ করার মধ্যে বরকত আছে এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাধ্যমে আমাদের শিখিয়েছেন। এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন সবসময়। বদর যুদ্ধের সময় দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধ্যমতো যুদ্ধের প্রস্তুতি এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে ওবায়দুল্লাহ এবং সাঈদ ইবনে জায়েদকে পাঠিয়েছিলেন আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলার খবর নিতে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে জাবা এবং বাসবা ইবনে আমরকে বদর প্রান্তে পানি খোঁজ করার জন্য প্রেরণ করেছেন। অর্থাৎ তিনি যখন যেখানে উপযুক্ত প্রয়োজন সেটা কিন্তু করেছেন। এবং আল্লাহর কাছে দোয়া করা, কিন্তু কঠিন বিপদে পড়েও আল্লাহর কাছে দোয়া করা কিন্তু ভুলে যান নাই, যেটা আল্লাহ তাআলা সূরা আনফালে বলেছেন। এবং মনে রাখতে হবে যে সাহায্য একমাত্র আল্লাহর কাছেই আসে, আল্লাহর কাছ থেকেই। এজন্য আল্লাহর কাছ থেকেই সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা সাহায্য দেন আমাদেরকে এবং তিনি সবসময় সাহায্যের দরজা আমাদের জন্য খুলে রাখেন। তিনি কোরআনুল কারীমে বলেছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ বলেছেন যে তোমরা ভেবেছো জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের মতন অবস্থা তোমাদের মধ্যে এখনো আসেনি। দুঃখ, দান্যতা, অভাব, ভয়, ক্ষুধা, দারিদ্রতা দিয়ে তাদেরকে পাকড়াও করেছি আমি। এতটা ভীতু হতো তারা এই ভয় পেয়ে, পাকড়াও পেয়ে, এই মানে অনাহার অর্ধাহারের চাবুকের আঘাতে তারা আবার কোনো বিপদ আসলে তারা মানে প্রকম্পিত হতো, কিন্তু আমার দরজা ছাড়তো না। দরজা ছেড়ে কঠিন মুহূর্তেও তারা বলতো, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, এখনো তোমার সাহায্যের জন্যই আমরা অপেক্ষায় আছি। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমার সাহায্য খুব নিকটে। তো বদরের যুদ্ধে কিন্তু তারা সাহাবায়ে কেরাম আল্লাহর সাহায্যের জন্যই অপেক্ষা করছিল
এবং তারা কিন্তু বলেছিল যে কখন তোমার সাহায্য আসবে, আমরা তোমার সাহায্যের জন্যই আছি। আল্লাহ তাআলা কিন্তু ঠিক তাদের ঈমানের বলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। এজন্য আমরাও যদি যত আমাদের সীমাবদ্ধতা থাকুক না কেন তার মধ্য থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। যে মহতারাম, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা 1 মিনিটে আপনার শেষ মন্তব্য শুনব। জি, শুকরিয়া। শেষ মন্তব্য বলবো, শাহরুল মাওয়াসাত, রমজান হলো সহানুভূতির মাস। যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করতে হবে বদরের যুদ্ধ আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ রসুলের হাতে যে কাফেররা বন্দী হয়েছিল, ইমানদার মুসলিম সাহাবীরা তাদেরকে না খাইয়ে, নিজে না খেয়ে ওই কাফেরদেরকে যুদ্ধবন্দীদের খাইয়েছেন। এবং যুদ্ধবন্দীর যে চুক্তি প্রত্যাবর্তন, তাদেরকে ফিরিয়ে দিবে কেমনে, নিরক্ষর যারা ছিল তাদেরকে শিক্ষা দিবে, এই বিনিময়ে আল্লাহ রসুল কাফেরদেরকে মুক্তি দিয়েছিলেন। তো যুদ্ধবন্দীদের সাথে কি সুন্দর আচরণ করতে হয় বদর সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। অর্থাৎ সে যেই হোক, ইসলামের শিক্ষা হলো তুমি নিজে খাবে না, আরেকজনকে খাওয়াবে, হোক সে অমুসলিম, হোক সে কাফের, যেই হোক না কেন। এই জন্য এখান থেকে আমরা এই শিক্ষা নিব, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হব, একজন আরেকজনকে ভালোবাসবো, বুকের সাথে জড়িয়ে ধরবো। রমজান আমাদেরকে সেই শিক্ষা দেয়, বদর আমাদেরকে শিক্ষা দেয়। যতদিন বেঁচে থাকবো ভরসা করবো আল্লাহর উপর, আল্লাহকে সেজদা দিব, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করবো না, আল্লাহ সাহায্য চাইবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। রব্বুল আলামিন, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আপনি চিরস্থায়ীভাবে ধ্বংস করে দিন আমাদের ক্রোধকে, হতাশাকে ধ্বংস করে দিন, দুর্বলতাকে ধ্বংস করে দিন, আমাদের অজ্ঞতাকে ধ্বংস করে দিন, ভুল ভ্রান্তিকে ধ্বংস করে দিন, অকৃতজ্ঞতাকে ধ্বংস করে দিন, অলসতাকে ধ্বংস করে দিন, নৈরাশ্যকে ধ্বংস করে দিন। রব্বুল আলামিন, আমাদের লোভকে ধ্বংস করে দিন, কাপুরুষতাকে ধ্বংস করে দিন, বোকামিকে ধ্বংস করে দিন, নিষ্ঠুরতাকে ধ্বংস করে দিন, ক্ষীণদৃষ্টিকে ধ্বংস করে দিন, দারিদ্রতাকে ধ্বংস করে দিন। রব্বুল আলামিন, জীবন ধ্বংসকারী জিনিসগুলোকে ধ্বংস করার যোগ্যতা দান করুন। রব্বুল আলামিন, আমাদের অন্তরকে দূষণমুক্ত রাখার যোগ্যতা দান করুন। আমাদের আমলনামার সৎকর্ম দিয়ে পরিপূর্ণ করে দিন। জীবিকা অর্জনের পথগুলো প্রশস্ত করে দিন। জীবনের সমস্যাবলীর গিট আপনি খুলে দিন। বিপদ আপদের তীব্রতা ভেঙে দিন। কঠিন কাজসমূহকে আমাদের জন্য সহজ করে দিন। রব্বুল আলামিন, আপনার কাছে আশ্রয় চাই মন্দ প্রতিবেশী থেকে। রব্বুল আলামিন, আমরা আশ্রয় চাই এমন স্ত্রী থেকে যে বার্ধক্য আসার আগে আমাদেরকে বৃদ্ধ করে দেয়। রব্বুল আলামিন, এমন সন্তান থেকে আশ্রয় চাই যে মনিব রূপে হয়ে যায়। রব্বুল আলামিন, এমন সম্পদ থেকে আশ্রয় চাই যা আমাদের আযাবের কারণ হয়। রব্বুল আলামিন, এমন ধোঁকাবাজ বন্ধু থেকে আমরা আশ্রয় চাই যার চোখ আমাদেরকে দেখে আর অন্তর আমাদেরকে পর্যবেক্ষণ করে। যদি ভালো কিছু দেখে তাহলে তা গোপন করে, আর মন্দ কিছু দেখলে তা প্রচার করে। এমন বন্ধু থেকে আপনার কাছে আশ্রয় চাই। রব্বুল আলামিন, সকল প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে ঈমানকে সামনে যেতে পারি সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের সকলের নেক মকসুদগুলো আপনি পূর্ণ করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান, এমডি সহ সকল ডিসিশন মেকারদেরকে আপনি মাফ করে দিন। সকলের প্রতি আপনার রহমত বরকত নাজিল করুন। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানকে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন। যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন শোনেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।